পবিত্র জুমার দিনে এই চারটি আমল করতে ভুলবেন না। এই চারটি আমল যদি কোনো বান্দা পবিত্র জুমার দিনে পালন করে তাহলে ওই বান্দার পূর্ববর্তী সকল গুনাহ মাফ হয়ে যাবে এবং জান্নাতের দিকে অগ্রসর হয়ে যাবে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই আমলগুলো পবিত্র জুমার দিনে পালন করতেন, আর তিনি তার সকল উম্মতদের পবিত্র জুমার দিনে এই চারটি আমল করতে বলে গিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই চারটি আমল পবিত্র জুমার দিনে করবে না সে হাসরের ময়দানে আমার শাফায়াত থেকে বঞ্চিত হবে। প্রিয় দর্শক, হাসরের ময়দানে প্রিয় নবীর শাফায়াত এবং জাহান্নাম থেকে বাঁচতে হলে এই চারটি আমল পবিত্র জুমার দিনে করতে হবে। আমাদের সমাজের মধ্যে এমন অনেক লোক আছে যারা এই চারটি আমল সম্পর্কে জানে না, অথবা এই চারটি আমল সম্পর্কে জানে কিন্তু এই আমলের ফজিলত সম্পর্কে জানে না, যার ফলে তারা এই আমলগুলো থেকে বিরত থাকে। তাই আজকের এই ভিডিওটি এড়িয়ে যাবেন না। আমরা আপনাদেরকে জানাতে চলেছি সেই চারটি আমল সম্পর্কে যেগুলো পবিত্র জুমার দিনে পালন করলে হাসরের ময়দানে প্রিয় নবীর শাফায়াত পাওয়া যাবে। আর ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না, কারণ আপনার একটি শেয়ারে আরো অনেকে এই আমলগুলো করার সুযোগ পাবে, আর তারা যদি এই আমল করে সওয়াব অর্জন করে তাহলে সেই সওয়াবের ভাগীদার আপনিও হবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। পবিত্র জুমার দিনে ইসলামে একটি বিশেষ মর্যাদাপূর্ণ দিন হিসাবে গণ্য করা হয়। এই দিনের ফজিলত ও গুরুত্ব কোরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের মধ্যে বলেছেন, সবচেয়ে উত্তম দিন হলো জুমার দিন। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনেই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, জুমার দিনে এই চারটি আমল করলে সেই বান্দা মৃত্যুর পর সরাসরি জান্নাতের দিকে অগ্রসর হয়। এই চারটি আমলের ভেতরে প্রথমেই রয়েছে জুমার দিনে সময় পেলেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দুরূদ পাঠ করা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন এক সাহাবী এসে প্রিয় নবীকে বললেন, হে নবী, মৃত্যুর পর হাসরের ময়দানে আমি আপনার সাথে থাকতে চাই, এখন আমার করণীয় কি? তখন প্রিয় নবী তার উত্তরে বললেন, তুমি দিনের ভিতরে যতটুকু সময় পাবে সেই সময়টুকু আমার নামে দুরূদ পাঠ করবে। প্রিয় দর্শক, আমরা যদি দিনের ভিতরে অবসর সময়ে প্রিয় নবীর নামে দুরূদ পাঠ করি তাহলে হাসরের ময়দানে আমরা কখনোই তার সুপারিশ থেকে বঞ্চিত হব না। 2 নম্বরে যে আমলের কথা বলা হয়েছে তা হলো জুমার দিনে ফজরের নামাজ জামায়াতে আদায় করা। কোন বান্দা যদি জুমার দিনের ফজরের নামাজ জামায়াতে আদায় করে তাহলে ওই বান্দার জন্য পুরো দিন 100 ফেরেশতা আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবে। 3 নম্বরে যে আমলের কথা বলা হয়েছে তা হলো জুমার দিনের প্রত্যেক ফরজ নামাজ শেষে মোনাজাতে চোখের পানি ফেলে আল্লাহর কাছে ইস্তেগফার করা। প্রিয় নবী বলেছেন, যে ব্যক্তি মোনাজাতে চোখের পানি ফেলে আল্লাহর কাছে ইস্তেগফার করবে আল্লাহ তাআলা ওই বান্দার পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দিবেন। সর্বশেষ এবং 4 নম্বর যে আমলের কথা বলা হয়েছে সেটি হচ্ছে জুমার নামাজে যত দ্রুত সম্ভব মসজিদে গিয়ে উপস্থিত হওয়া এবং প্রথম কাতারে গিয়ে বসা। প্রিয় দর্শক, আমরা একটা প্রতিজ্ঞা করি, আমরা আজ থেকে পবিত্র জুমার দিনে এই চারটি আমল পালন করতে কখনোই ভুলবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র জুমার দিনে এই চারটি আমল পালন করার তৌফিক দান করুক। আমিন।